আজকে এই টেবিল ম্যাটটা তৈরি করলাম সব টুকরো টুকরো কাপড় জোড়া দিয়ে। তো কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খুবই ইজি প্রসেস। তো চলো শুরু করি। এবারে দেখো যা যা টুকরো কাপড় আমার ঘরে থাকে সেগুলো দিয়েই আমি করি। ওগুলোই বার করেছি কিছু কাপড়, আর এরকম লম্বা লম্বা করে এই 1.5 ইঞ্চি মতন টুকরো আমি কেটে নিলাম। ঠিক আছে, এবার একটা ফোম শিট নিচ্ছি। এই ফোম শিটের ওপরে এই টুকরোগুলোকে আমি সেলাই করব। ঠিক আছে, ঠিক আড়াআড়িভাবে, দেখো ঠিক আড়াআড়িভাবে এইভাবে একটার পর একটা আমি এই ফোম শিটের ওপরে সেলাই করে যাব। দেখো খুবই কিন্তু ইজি। আমি ছোট মতন তৈরি করছি, তোমরা চাইলে কিন্তু বেশ বড়োভাবে তৈরি করতে পারবে মাপ অনুযায়ী আর কি। তো এটা ডাইনিং টেবিলে রাখার জন্য টেবিল ম্যাট হিসাবে ইউজ করতে পারবে। আমি ওই একটা প্লেটের মাপেই তৈরি করছি। তো আগে আমি এই ফোম শিটের ওপরে প্রত্যেকটা টুকরোকে 1 বাই 1 করে অ্যাটাচ করে নিচ্ছি। তাহলে চলো আগে অ্যাটাচ করে নিই। তো দেখতেই পাচ্ছ আমি একটার পর একটা এরকম করে অ্যাটাচ করছি, আর বাড়তি যে কাপড়টা থাকছে সেগুলোকে কাট করে দিচ্ছি। আর মাল্টি কালার হলে দেখো দেখতে বেশ ভালো লাগে। আর সবই টুকরো কাপড়। তো আমি এখানে 1.5 ইঞ্চি মাপে নিয়েছি, তোমরা 2 ইঞ্চিরও নিতে পারো, 2.5 ইঞ্চি নিতে পারো, বা 1 ইঞ্চিরও নিতে পারো। হ্যাঁ, যে যেরকমভাবে মাপ নিয়ে করবে। 1 ইঞ্চি নিলে আরও সরু সরু হবে, ওটাও দেখতে ভালো লাগে। তো ঠিক এরকম আড়াআড়িভাবে করে আমি সব অ্যাটাচ করে নিচ্ছি একটার পর একটা। এবার ফোম শিটটা কিন্তু তোমার এভাবে রাখা যাবে না, পেছনে একটা ওই তোমার লাইলিন জাতীয় কাপড় অ্যাটাচ করতে হবে। তো আগে আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি, ওপরের পার্টটা আর কি সবগুলো অ্যাটাচ করে নিলাম। তো দেখো লাস্ট একটা টুকরো আছে সেটা দিয়ে দিচ্ছি, পুরোটা কিন্তু কভার হয়ে গেল। এবার তোমরা যদি এটা স্কোয়ার শেপে রাখতে চাও সেটাও রাখতে পারো। আমি যেহেতু প্লেটের সাইজের করতে চাইছি, তো সেই রকম দেখো একটা প্লেট নিয়ে আমি সার্কেল মতন শেপ কেটে নিলাম, এরকম কাট করে নিচ্ছি। একটা দেখো রাউন্ড শেপ চলে এলো। এবার এটা দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগছে না। এবার নিচে দেখো একটা আমি বললাম লাইলিন মতন কাপড় দিতে হবে ফোম শিটটা যাতে ঢাকা পড়ে যায়। তো প্রথমে একটু পিন আপ করে নিচ্ছি, এবারে এটাকে পুরো অ্যাটাচ করে দেবো। আগে সেলাই করে নেব, সেলাই করার পরে এক্সট্রা যে পার্টগুলো থাকবে কর্নারগুলো সেগুলোকে পরে কেটে দেবো আর কি। তো হয়ে গেল আমার 4-5টা সেলাই করা। দেখো এবার এক্সট্রা পার্টগুলো আমি কেটে দিচ্ছি। এবার চারপাশে একটা পাইপিং না দিলে কিন্তু ব্যাপারটা মানে ফিনিশিংটা ভালো লাগছে না। তো পাইপিংয়ের জন্য যেহেতু রাউন্ড শেপ এখানে, তো পাইপিংয়ের জন্য দেখো এরকম একটা কাপড়কে আড়াআড়িভাবে কাটতে হবে। এই দেখো এই ধরনের টুকরো সব কেটে নিচ্ছি আমি নিয়ে। এবার এইভাবে দেখো কর্নারের সাথে এইভাবে মিলিয়ে মিলিয়ে সেলাই করতে হবে। সেলাই করলে দেখো এরকম একটা লম্বা কাপড়ের টুকরো পেয়ে গেলাম, এটাকে দিয়ে আমি পাইপিং দেবো। ঠিক আছে, আর যেহেতু আড়াআড়িভাবে কাটলাম কারণ দেখো পাইপিংটা যখন দেবো যেহেতু সার্কেল তাহলে সুবিধা হয় দিতে, ওই জন্য আড়াআড়িভাবে কাটতে হবে। 4-5টা একটুখানি কাট করে নিলাম ছোটো ছোটো করে। তারপরে দেখো এইভাবে জাস্ট ফোল্ড করে একটা চাপ সেলাই দিয়ে দেবো, তাহলে সুন্দর একটা পাইপিং আমার তৈরি হয়ে গেল। দেখতেও দেখো কত ভালো লাগছে এখন। খুবই ইজি প্রসেস দেখতেই পেলে। আর সব টুকরো টুকরো কাপড় জোড়া দিয়ে আর ভেতরে ফোম শেডটা থাকাতে বেশ একটা থিকনেস ব্যাপার এসেছে, খুবই ভালো লাগছে। তো এটা টেবিলে তোমরা টেবিল ম্যাট হিসেবে ইউজ করতে পারো, বা যেভাবেই তোমরা ইউজ করো সেটা নয়, কিন্তু একটা সুন্দর জিনিস তৈরি হয়ে গেল। দেখতেই পেলে একটা ম্যাট সুন্দর হয়ে গেল। তো ঘরে পড়ে থাকা কাপড় দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস দেখো তৈরি করা যায়। পেছনের ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে এরকমই নতুন কোনো ব্লগে।